হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বাটার পনির মশলা। তো দেখতে থাকো ভিডিওটা। আমি পনিরটাকে কেটে নিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াই হাত দিয়ে গরমও হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প রিফাইন তেল, তারপরে দিয়ে দিচ্ছি বাটার, এবারে আমি খুন্তি দিয়ে একটু গায়ে গায়ে দিয়ে দিচ্ছি তেলগুলোকে। এখানে কিন্তু বাটারও আছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি ক্যাপসিকাম গুলো। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই কড়াইতেই তেলের মধ্যে পনির গুলো। তো এবার আমি ওই ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না লাল হচ্ছে হালকা, ততক্ষণ ধরে করবো। পনির ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এবার আমি 4-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, পরে দিয়ে দিচ্ছি আদা, পরে দিয়ে দিচ্ছি কাজু। ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি সবকিছু। দিয়ে দিচ্ছি টমেটো গুলো, দিয়ে দিচ্ছি অল্প লবণ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো গুলোকে খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। মশলাগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে এবার পেস্ট করব। এই মশলাটা পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেল দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি 10 গ্রামের মতো বাটার। এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি ওই মশলাটা, মানে পেস্টটা থেকে নামিয়ে মিক্সির জলটা, মশলার যে জলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা কষাবো, ততক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে। কষতে কষতে দিয়ে দিব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আরেকবার। মশলার তেলও বেরিয়ে এসছে। পরে দিয়ে দিচ্ছি গরম জল, দিচ্ছি ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে ভালো করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। খুলে দিয়েছি। খুলে দিয়ে এবার আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সানরাইজের গরম মশলা, তো গরম মশলা দিয়ে দিচ্ছি লাস্টে একটু বাটার। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরেকবার।
করে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা সবাইকে।